নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে শেয়ার করব, যেটা তোমাদের দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড অন। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেক কোম্পানি। তো এই সংস্থার মধ্যে কিন্তু কিছু ক্যান্ডিডেটকে ভেরিয়াস পোস্টে এখানে নিয়োগ করা হবে, তাও কিন্তু রেগুলার পদে। ঠিক আছে, তো যা যা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অনেকটাই কাজে আসবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করা হবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখো, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিফিকেশনের পুরো ডিটেলসটা আমি তোমাদের এখানে এই ভিডিওতে আলোচনা করছি। এটা হচ্ছে দেখো তোমাদের নোটিফিকেশন, আর এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। উপরে কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্টের পুরো ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু উপরে দেখে রাখাও ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা। তো এই সংস্থার মধ্যে কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে, তাও কিন্তু একেবারে ফিক্সড পেতে, অর্থাৎ তোমাদের যে রেগুলার পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক নয়। ঠিক আছে, তো এখানে কি কি পোস্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের আরও একটা বিষয় যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই কোম্পানির মধ্যে কিছু এক্সিলেন্ট কিছু ফেসিলিটি কিন্তু এখানে দেওয়া হবে। এবং কী ফেসিলিটি? একটা হচ্ছে তোমাদের এখানে থাকার ব্যবস্থা, যা কিন্তু একেবারে নিরাপদ। ঠিক আছে, থাকার ব্যবস্থা দেওয়া হবে। তারপর তোমাদের এখানে 24x7 বিদ্যুৎ ব্যবস্থা এবং জল সরবরাহ এবং নিরাপত্তা সমস্ত কিছু এখানে রয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের ডোর টু ডোর এখানে ডেলিভারি করা হবে এখানে এলপিজি গ্যাস। ঠিক আছে, বাড়ির মধ্যে এসে কিন্তু এখানে সিলিন্ডার এখানে দেওয়া হবে। তাছাড়া তোমাদের হসপিটাল ফেসিলিটি রয়েছে। ঠিক আছে, একেবারে হসপিটাল ফেসিলিটি কিন্তু একেবারে সব কিছু রয়েছে। তারপর এখানে দেখো তোমাদের জিম সেন্টার, ওপেন জিম রয়েছে। তারপর এখানে দেখো হাইটেক ফেসিলিটি এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এগুলি সমস্ত ফেসিলিটি কিন্তু তুমি এখানে পাচ্ছ। তারপর নিকটবর্তী জায়গায় কিন্তু তোমাদের স্কুল রয়েছে। তারপর এখানে ক্লাব রয়েছে, সমস্ত কিছু, এবং স্পোর্টসের জন্য কোনো কিছুর কিন্তু এখানে ত্রুটি নেই। সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এখানে এই কোম্পানির তরফ থেকে তোমরা যারা যারা এখানে সিলেক্টেড হবে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যত কিছু ইনফরমেশন, যত কিছু এখানে ফেসিলিটি দিচ্ছে, এমন কোনো রকম ফেসিলিটি কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু এখানে দেবে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে কোম্পানির মধ্যে কি কি পোস্ট রয়েছে। প্রথম যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে প্রোডাকশন। এখানে তোমাদের ফুল টাইম অফ বিই বা বিটেক যদি তুমি এদের করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। টোটাল পোস্ট রয়েছে 60টি। ঠিক আছে, এর মধ্যে ইউআর এর জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, ওবিসির জন্য এখানে 2টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 1টি পোস্ট রয়েছে। এরপর মেকানিক্যালের জন্য এখানে 2 পোস্ট রয়েছে তোমাদের। এখানে ফুল টাইম অফ বিই বা বিটেক করা থাকলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। 4টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য 1টি, ওবিসির জন্য 2টি এবং এসসির জন্য 1টি। এরপর যে পোস্টটা রয়েছে তোমাদের এখানে ইনস্ট্রুমেন্টাম, যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের ফুল টাইম অফ বিটেক বা তোমাদের এখানে ইনস্ট্রুমেন্টাম অথবা ইলেকট্রনিক্স বা তোমাদের এখানে কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশনের মধ্যে যদি তোমাদের এখানে ডিগ্রি থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। 2টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। তারপর সিভিল যে পোস্টটা রয়েছে, সিভিল পোস্টের মধ্যে ফুল টাইম অফ বিই বা বিটেক যদি তোমাদের করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। 1টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য। এইচআর অথবা এইচআর অ্যান্ড অ্যাডমিন যেটা রয়েছে, এখানে 2 ইয়ার্সের ফুল টাইম অফ পিজি ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এটা তোমাদের এখানে এইচআরএম অথবা তোমাদের এইচআর অথবা তোমাদের এখানে লেবার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার বা এমবিএ যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। একটি পোস্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, আর এখানে এটা কিন্তু ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে। এরপরে দেখো তোমাদের এখানে কি রয়েছে, ফাইন্যান্স এই পোস্টটা তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ফাইন্যান্স পোস্টের মধ্যে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 1টি। যারা গ্রাজুয়েশন পাস আউট করে গেছো সিএ এবং ICWAI এই কোর্সগুলি তোমরা এখানে করে গেছো, সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এই পোস্টের মধ্যে। তো এখানে এই যে পোস্টগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু এখানে রেগুলার এবং এখানে কিন্তু হাই ফেসিলিটি তোমাদের দেওয়া হবে। তোমরা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এইজটা কিন্তু মিনিমাম তোমাদের 30 ইয়ার্স এর মধ্যে তোমাদের হতে হবে, অর্থাৎ 18 ইয়ার্স থেকে তোমাদের মিনিমাম 30 ইয়ার্সের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এবং এইজের ডেটটা রয়েছে 1 তারিখ 11 মাস 2025 থেকে এইজের কাট অফটা দেওয়া হবে। আর এখানে কিন্তু এসসির জন্য 5 ইয়ার্সের রিলেশন রয়েছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য 3 ইয়ার্সের রিলেশন ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে বলে দেওয়া হয়েছে।
যে কোন পোস্টের মধ্যে আবেদন করলে তোমাদের এখানে কেমন কোয়ালিফিকেশন লাগবে সেটা সম্পর্কে এখানে ডিটেলস ভাবে এখানে বলা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এগুলি এখান থেকে দেখে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে যে অনলাইন টেস্টটা নেওয়া হবে, যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদের অল ইন্ডিয়া সিলেক্টেড টেস্ট এখানে নেওয়া হবে। এই সিলেক্টেড টেস্ট যেটা নেওয়া হবে এটা কিন্তু তোমাদের এখানে দেখো কোড 1 থেকে এখানে কোড 6 পর্যন্ত রয়েছে। যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে বলা হচ্ছে যে কোড 1 হচ্ছে চেন্নাই এক্সাম সেন্টার, কোড 2 হচ্ছে দিল্লি এক্সাম সেন্টার, কোড 3 হচ্ছে গুয়াহাটি এক্সাম সেন্টার। যেখানে গুয়াহাটির মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা থেকে, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা প্রত্যেকে কিন্তু গুয়াহাটির মধ্যে তোমরা এক্সাম দিয়ে দেবে, ঠিক আছে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরাও কিন্তু গুয়াহাটির মধ্যেই দেবে। আর এরপর কলকাতা রয়েছে 4 নাম্বার, 5 নাম্বার রয়েছে মুম্বাই, 6 নাম্বার রয়েছে যোরহাট, ঠিক আছে। তো এগুলি রয়েছে তোমাদের এক্সাম সেন্টারে। তোমরা যারা এক্সাম দিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু এক্সাম দিতে পারছো, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের এটাও বলা হচ্ছে যারা শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেট থাকবে এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে তোমরাই কিন্তু এখানে তোমরা সেখানে গিয়ে যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরাই সেখানে গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সামের জন্য যে নিজস্ব যে খরচগুলি রয়েছে ওইগুলি কিন্তু নিজেই বহন করতে হবে। আর এখানে যারা এক্সাম দেবে তোমাদের যখন এখানে কম্পিউটার বেসিক টেস্টটা যখন এখানে কমপ্লিট হবে এরপর তোমাদের কম্পিউটার বেসিক টেস্টের মধ্যে তোমরা সিলেক্ট হয়ে গেলে তারপরে কিন্তু তুমি ইন্টারভিউর মধ্যে বসতে পারবে, ঠিক আছে। আর তোমাদের এখানে বলা হচ্ছে যে উইল বি পেড এখানে স্লিপার ক্লাস রেল অ্যান্ড বাস ফেয়ার। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে যদি তুমি এখানে সাক্ষাৎকারীদের সাথে যোগদান দিয়ে যদি তুমি এখানে ভ্রমণ খরচ হিসেবে দ্বিতীয় শ্রেণীর যে রেলগুলি রয়েছে অর্থাৎ এখানে সেকেন্ড ক্লাসের যে রেল বা বাস ভাড়া রয়েছে ওইটা প্রদান করা হবে। তবে অবশ্যই ভ্রমণ প্রমাণপত্র কিন্তু তোমাদের অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে। তো এখানেও একটা ফেসিলিটি কিন্তু রয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে তোমাদের অনলাইন টেস্টের মধ্যে কি তোমাদের কোশ্চেন আসবে সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে দেখো এখানে মিডিয়াম যেটা রয়েছে এটা কিন্তু হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারো। 2 আওয়ার্স তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। 150টি তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, এবং 100টি এখানে কোশ্চেন আসবে এবং 150 মার্ক থাকবে, ঠিক আছে। আর যে 50 কোশ্চেন যেটা রয়েছে এখানে তোমাদের জেনারেল ইংলিশ, তারপর তোমাদের ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস এগুলি থেকে তোমাদের করা হবে, ঠিক আছে। এগুলি সম্পর্কে এখানে বলা হচ্ছে এবং অর্থাৎ তোমাদের সিলেবাসটা এবং এটা সম্পর্কে বলে দেওয়া হয়েছে এবং রিজনিং কিন্তু অবশ্যই থাকবে। রং অ্যান্সারের উপর তোমাদের নেগেটিভ মার্কও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এরপর এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে ফার্স্টলি তোমাদের যে ট্রেনিংটা করানো হবে সেটা কিন্তু 1 বছরের তোমাদের ট্রেনিং থাকবে এবং এই 1 বছরের ট্রেনিংয়ের মধ্যে যে তোমাদের স্টাইপেন্ডটা থাকবে এটা কিন্তু 75% এখানে পেয়ে থাকবে। তো বেসিক প্লাস ডিএ, ঠিক আছে, এইভাবে কিন্তু থাকবে তোমাদের 16,400 টাকা এখানে থাকবে প্লাস 3% এবং এখানে 40,500 টাকা, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের সব কিছু মিলিয়ে তোমাদের এটা দেওয়া হবে, তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। আর ফেসিলিটি কি রয়েছে সেটা কিন্তু আমি আগেই তোমাদের বলে দিচ্ছি সমস্ত ফেসিলিটিগুলি, ঠিক আছে। এরপর এখানে যেটা রয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল থাকবে। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য 500 রুপিস এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সেটা কিন্তু তাদের যে ইউপিআই আইডি রয়েছে ওইখানে কিন্তু তোমাদের ডেবিট কার্ড পেমেন্ট যে কোনো মাধ্যমে তুমি এখানে দিতে পারো। আর এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, তোমরা ফ্রি অফ কস্টে তুমি আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে 10 তারিখ 11 মাস 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। লাস্ট ডেটে অনলাইন অ্যাপ্লিকেশনটা 9 তারিখ 12 মাস 2025 পর্যন্ত তোমাদের চলবে। 9 তারিখ 12 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। আর তোমাদের আরো একটা ইম্পোর্টেন্ট কথা বলে দিই, যদি তুমি এখানে সাকসেসফুলি যখন তুমি এখানে সিলেক্টেড হয়ে যাবে অর্থাৎ তুমি যখন এখানে ট্রেনিং কমপ্লিট করার পর যদি তুমি এখানে ফাইনালি এখানে সিলেক্টেড হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সার্ভিস এগ্রিমেন্ট অ্যান্ড এখানে বন্ড কিন্তু তোমাদের দিতে হবে। সেটা কিন্তু 2 লক্ষ টাকা এখানে রয়েছে। আর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 50,000 টাকা এখানে দিতে হয়, ঠিক আছে, সাকসেসফুলি এখানে করার পর, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের দিতে হবে এখানে তোমরা জয়েন করার জন্য, ঠিক আছে। এটা একটা বিষয় রয়েছে, তোমরা এটা অবশ্যই তোমরা দেখতে পারো। তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান। তবে এই নোটিফিকেশান শুধুমাত্র এই একটা দিক ছাড়া সমস্ত দিকগুলি এখানে খুবই ভালো রয়েছে।
তোমরা যদি চাও আবেদন করতে অবশ্যই এখানে আবেদন করতে পারো। আবেদনের যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে এখানে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আদারওয়াইজ তুমি এখানে আসার পর এখানে ক্যারিয়ার সেকশনের মধ্যে আসবে। ক্যারিয়ার সেকশনের মধ্যে আসার পর এখানে তোমাদের সমস্ত ডিটেইলসগুলি এখানে রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এটা কিন্তু এখান থেকে ক্লিক করে তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো এখানে আসার পর তোমরা ডাইরেক্টলি এখান থেকে তোমরা নোটিফিকেশন থার্ড নাম্বার যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করলে এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। আর অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ ভিডিওর যে টাইটেল রয়েছে টাইটেলের মধ্যে ক্লিক করলে সেখানে দেখবে তোমার ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে দেখতে পারবে। ঠিক আছে? এবং ওইখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে।